আল্লাহ বলে, হে গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে জন্মের পর থেকে পর্যন্ত কত কোটি কোটি টাকার অক্সিজেন দিলাম, এরপরও আমি আল্লাহর পরিচয় নিয়ে তুমি কবরে যদি না যাও, বান্দা তোমার কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। পয়গম্বর বলে, উম্মতের দল, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। বান্দা যদি গুনাহ নিয়ে কবরে যাও, কবরটা তোমার জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। আর যদি বান্দা নেক আমল নিয়ে কবরে যাও, কবর তোমার জান্নাতের একটা বাগিচা হয়ে যাবে। হে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, গোলাম, কবরের মধ্যে তোমার জান্নাতি খানা চলে আসবে, জান্নাতের মেহমানদারি শুরু হয়ে যাবে, জান্নাতের বিছানাটা তোমার কবরের মধ্যে বিছায়া দেওয়া হবে। দুই পাশের মাটির চাপ থেকে যদি বাঁচতে চাও, ঈমান আমলকে মজবুত করে কবরে যাও, তাবলীগওয়ালাদের সাথে সময় লাগাও, দিনের পথে সময় লাগাও। কিছু কিছু সময় দিয়ে তুমি বান্দা যদি চলো, কাল হাসরের ময়দানে যদি আমার আল্লাহ জিজ্ঞেস করে, গোলাম কি নিয়ে কবরে আসছো, আমরা যদি বলি আল্লাহ কিছুই নিয়ে আসতে পারি নাই, প্রতিদিন জুমার দিন চেষ্টা করেছি কিছু দিনই কথা শোনার জন্য, মজলিসে বসেছি, দিনের মজলিস বসেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে, আমি আল্লাহ পাক হতে পারি এই উসিলায় তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহ বলে, বান্দা, তুমি তোমার নেক আমল দিয়ে জান্নাতে যাইবা কোনো গ্যারান্টি নাই। আমি আল্লাহ পাক এক একটা উসিলা করে করে বান্দাকে নাজাতের ফয়সালা করে দেব। আল্লাহ পাক বলেন, বান্দা, নামাজ পড়া আমার ইবাদত, জিকির করা আমার ইবাদত, কোরআন তিলাওয়াত করা আমার ইবাদত, সালাম দেওয়া আমার ইবাদত, পর্দা করা আমার ইবাদত, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী জীবনকে পরিচালনা করা আল্লাহর ইবাদত। আল্লাহ বলে, হে গোলাম, তোমাকে আমি আল্লাহ বানাইছি, আর কেউ বানায় নাই। বান্দা, তোমাকে তোমার মা বানায় নাই, তোমার বাবা তোমাকে বানায় নাই, তোমার বন্ধু তোমাকে বানায় নাই, তোমাকে দুনিয়ার কেউ বানায় নাই, তোমাকে বানাইছি একমাত্র আমি আল্লাহ। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। হে বান্দা, আমি আল্লাহ তোমাকে বানাইছি, তোমাকে সৃষ্টি করেছি বড় দুর্বল করে। আমি আল্লাহ বান্দা এত দুর্বল করে তোমাকে বানাইলাম, তুমি একটা বাঘের কাছেও বড় দুর্বল, তুমি একটা সিংহের কাছেও বড় দুর্বল। বান্দা, তুমি একটা দুনিয়ার একটা মশার কাছেও বড় দুর্বল। বান্দা, তুমি নিজের হাতের তৈরি করে একটা বেলেটের কাছেও বড় দুর্বল। এত দুর্বল করে কেন বানাইছি জানো বান্দা? কারণ দুর্বলদের প্রতি বেশি মায়া থাকে, বেশি মায়া। যেই সন্তান ছোট, ওই সন্তানের প্রতি বাবা মার মায়া। ওই সন্তান যদি কান্না করে, মা বাবা কোলে না নিয়ে পারে না, ছোট সন্তানের প্রতি সবার বেশি মায়া, কারণ ছোট সন্তান বড় দুর্বল। আল্লাহ পাক বলে, হে বান্দা, আমি আল্লাহ তোমাকে দুর্বল করে বানাইছি। কারণ কি জানো বান্দা? তুমি আমি আল্লাহর বড় আদরের বান্দা। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझे में तुझको एक नजर। আল্লাহ বলে, হে বান্দা, তোরে বানাইছি আমি আল্লাহ, এত সুন্দর করে বানাইলাম। হে বান্দা, এত সুন্দর করে আমি আল্লাহ একটা চেহারা বানাইলাম।
এই চেহারাটা আমি আল্লাহ তো সুন্দর করে কেন বানাইলাম জানো বান্দা? কারণ তোমার সন্তান তোমাকে আব্বু কয়া ডাক দিবে, তোমাকে আম্মু কয়া ডাক দিবে। সন্তানের ডাকের প্রতি কত মায়া আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, হে গোলাম তোমাকে তো মায়াবী করে কেন বানাইলাম? আমি আল্লাহ সিংহ বানাইলাম, বাঘ বানাইলাম, দুনিয়ার জীব জানোয়ার বানাইলাম, কিন্তু সব সৃষ্টি জগতের মধ্যে তোমাকে শ্রেষ্ঠ করে কেন বানাইলাম জানো? হে বান্দা, তুমি তো সৃষ্টি জগতের মধ্যে সর্বসেরা। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সেরা করে বানাইলাম। হে বান্দা, আমি আল্লাহ আসমান থেকেও তোমাকে দামি করে বানাইলাম, জমিন থেকেও দামি করে বানাইলাম। আমি আল্লাহ পাক ফেরেশতার থেকেও তোমাকে দামি করে বানাইলাম গোলাম। হে বান্দা, তো দামি করে বানাইলাম কেন? বান্দা, তুমি জান্নাতে যাইবা, জান্নাতের মধ্যে আরামে ঘুমাইবা, আরামে থাকবা। এজন্য আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইলাম, দামি করে বানাইলাম। যদিও দুর্বল করে বানাইছি, কিন্তু দামের মধ্যে আমি আল্লাহ সর্বসেরা তোমাকে বানাইলাম। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বনি আদম সন্তানকে বড় দামি করে বানাইছি। হে বান্দারে সাবধান সাবধান, আমি আল্লাহ তোমাকে বানাইলাম। কেন বানাইলাম? ইবাদত, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহর পরিচয় নিয়ে কবরের মধ্যে যাও। আমি আল্লাহর পরিচয় যদি পেতে চাও, নামাজের কাতারের মধ্যে দাঁড়ায়া যাও, আমি আল্লাহর পরিচয় পাইবা। আকাশের দিকে তাকাও, আমি আল্লাহর পরিচয়। জমিনের দিকে তাকাও, আমি আল্লাহর বড় পরিচয় তুমি পেয়ে যাইবা। এ বান্দারে, তোমার নিজের দিকে একটু তাকাও। আমি আল্লাহ তোমাকে কত সুন্দর একটা কণ্ঠ দান করেছি। জীবনের শুরু থেকে মরণ পর্যন্ত কত কথা বললা, কত সুন্দর সুন্দর কথা বললা। একদিনের কথার কোনো বিল চাই নাই, চার্জ চাই নাই। হে বান্দার, এত সুন্দর করে আমি আল্লাহ তোমার কণ্ঠটাকে বানাইলাম বান্দা। এই কণ্ঠ দিয়া যদি তুমি একটা গজল গাও, গান গাও, কত সুন্দর। হে বান্দা, আমি আল্লাহ তোমাকে দুইটা হাত দান করলাম। দুইটা হাত আমি আল্লাহ কত সুন্দর করে বানাইলাম কেন? এই হাত দিয়া ধরে ধরে বান্দা তুমি কোরআন তিলাওয়াত করবা, কোরআনের পৃষ্ঠা উল্টাইবা, মানুষকে এই হাত দিয়ে উপকার করবা, বোঝা মাথার মধ্যে উঠায়া দিবা। এই হাত দিয়া তুমি ভালো কাজ করবা। হে বান্দা, আমি আল্লাহ তোমাকে দুইটা পা দিলাম। এই পা দিয়া হেঁটে হেঁটে বান্দা তুমি মসজিদে গিয়ে নামাজ জামাতে আদায় করবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই অঙ্গ প্রত্যঙ্গগুলি দিলাম। আমি আল্লাহ তোমার থেকে একটা অঙ্গ প্রত্যঙ্গের কোনো বিনিময় চাই না, চার্জ চাই না, বিল চাই নাই। জীবনের শুরু থেকে পর্যন্ত কত অক্সিজেন ভোগ করলাম। এরে আল্লাহর বান্দা, হসপিটালে যখন কোনো রুগী যায়, দেখা যায় অক্সিজেনের কত হাজার হাজার টাকার বিল চলে আসে। আল্লাহ বলে, হে গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে জন্মের পর থেকে পর্যন্ত কত কোটি কোটি টাকার অক্সিজেন দিলাম। এরপরও আমি আল্লাহর পরিচয় নিয়ে তুমি কবরে যদি না যাও, বান্দা তোমার কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। পয়গম্বর বলে, উম্মতের দল, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। বান্দা যদি গুনাহ নিয়ে কবরে যাও, কবরটা তোমার জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। আর যদি বান্দা নেক আমল নিয়ে কবরে যাও, কবর তোমার জান্নাতের একটা বাগিচা হয়ে যাবে।
হে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, গোলাম কবরের মধ্যে তোমার জান্নাতি খানা চলে আসবে, জান্নাতের মেহমানদারি শুরু হয়ে যাবে, জান্নাতের বিছানাটা তোমার কবরের মধ্যে বিছায়া দেওয়া হবে। দুই পাশের মাটির চাপ থেকে যদি বাঁচতে চাও, ঈমান আমলকে মজবুত করে কবরে যাও, তাবলীগওয়ালাদের সাথে সময় লাগাও, দিনের পথে সময় লাগাও। কিছু কিছু সময় দিয়ে তুমি বান্দা যদি চলো, কাল হাসরের ময়দানে যদি আমার আল্লাহ জিজ্ঞেস করে, গোলাম কি নিয়ে কবরে আসছো? আমরা যদি বলি আল্লাহ কিছুই নিয়ে আসতে পারি নাই, প্রতিদিন জুমার দিন চেষ্টা করেছি কিছু দিনই কথা শোনার জন্য, মজলিসে বসেছি, দিনের মজলিস বসেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে, আমি আল্লাহ পাক হতে পারি এই উসিলায় তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহ বলে, বান্দা তুমি তোমার নেক আমল দিয়ে জান্নাতে যাইবা, কোনো গ্যারান্টি নাই। আমি আল্লাহ পাক এক একটা উসিলা করে করে বান্দাকে নাজাতের ফয়সালা করে দিব।